বাংলাদেশ সেনাবাহিনী একই সঙ্গে বিমান বাহিনীর জন্য মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করবে। এ বিষয়ে কয়েক বছর পূর্বে টেন্ডার দিয়েছিল। अस्सलामुअलैकुम वीवर, बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो लेकर आप लोगों की खिदमत में हाजिर हुए वीवर। बांग्लादेश ने यूके का जो स्काई साइबर एयर डिफेंस है उसको किस तरह से अपनी आर्मी का हिस्सा बनाया, आज उसी के रिलेटेड हमारी वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ সেনাবাহিনী একই সঙ্গে বিমান বাহিনীর জন্য মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করবে। এ বিষয়ে কয়েক বছর পূর্বে টেন্ডার দিয়েছিল। পৃথিবীর অধিকাংশ দেশ বাংলাদেশের টেন্ডারে অংশগ্রহণ করে, তবে শেষ পর্যন্ত কয়টি দেশকে নির্বাচন করা হয়েছে তা নিশ্চিত নয়, কারণ ফোর্সেস গোল 2030-র আওতাধীন বড় সংখ্যক মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করবে। প্রতিরক্ষা দপ্তর কমপক্ষে 2 রেজিমেন্ট অর্ডার করবে। এক্ষেত্রে বাংলাদেশ চাইলে একাধিক দেশের একাধিক এয়ার ডিফেন্স সিস্টেমকে নির্বাচন করতে পারে। বাংলাদেশের সঙ্গে ব্রিটেনের সামরিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। দেশটি অসংখ্য সমরাস্ত্র প্রস্তাব দিয়েছে। 2020 সালে বাংলাদেশের নিরাপত্তায় স্কাই সার্ভে এয়ার ডিফেন্স সিস্টেম প্রস্তাব করে। বাংলাদেশের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তারা এই মিসাইল পরিদর্শন করেছে। বিভিন্ন তথ্য অনুযায়ী বাংলাদেশ স্কাই সার্ভে এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করবে। সম্ভবত বাংলাদেশ ইতিমধ্যে স্কাই সার্ভে এয়ার ডিফেন্স সিস্টেম অর্ডার দিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ইতিমধ্যে তুরস্ক থেকে হিসার এয়ার ডিফেন্স সিস্টেম অর্ডার দিয়েছে। এই এয়ার ডিফেন্স সিস্টেমের রেঞ্জ সর্বোচ্চ 25 কিলোমিটার পর্যন্ত। সেক্ষেত্রে সম্ভাবনা বেশি থাকবে সেনাবাহিনীর জন্য স্কাই সার্ভে এয়ার ডিফেন্স সিস্টেম অর্ডার করার, কারণ একাধিক মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম প্রয়োজন বাংলাদেশ সেনাবাহিনীর। বিভিন্ন অঞ্চলের চাহিদা অনুযায়ী আলাদা মডেলের এয়ার ডিফেন্স সিস্টেম থাকা বাঞ্ছনীয়। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব ব্রিটেনের তৈরি স্কাই সার্ভে এয়ার ডিফেন্স সিস্টেম কতটা শক্তিশালী, অন্যদিকে বাংলাদেশের নিরাপত্তায় কতটা কার্যকর ভূমিকা পালন করবে। 2018 সালে ক্যাম এয়ার ডিফেন্স সিস্টেম সার্ভিসে আনে MBDA ব্রিটেন। নৌবাহিনীর জাহাজে ব্যবহার হতো এই মিসাইল। পরবর্তীতে ল্যান্ড বেস সংস্করণ সার্ভিসে আনে, যার নাম স্কাই সার্ভে। ক্যাম এয়ার ডিফেন্স সিস্টেমের 2টি সংস্করণ রয়েছে। MBDA ইটালি তৈরি করে ক্যাম ইয়ার, যার রেঞ্জ 45+ কিলোমিটার। এই মিসাইল বাংলাদেশ কিনবে না, কারণ ইটালির সঙ্গে চুক্তির কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে MBDA ব্রিটেন তৈরি করে শুধুমাত্র ক্যাম এয়ার ডিফেন্স সিস্টেম, যার রেঞ্জ 30+ কিলোমিটার। সুতরাং স্কাই সার্ভে এয়ার ডিফেন্স সিস্টেমের রেঞ্জ 30 কিলোমিটার পর্যন্ত। মিডিয়াম রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য 30 কিলোমিটার যথেষ্ট বলা যায়, তবে কিছুটা কম মনে হলে এর কোয়ালিটিটা পুষিয়ে দেবে। এই মিসাইলের গতি সর্বোচ্চ ম্যাক 4, অর্থাৎ শব্দের থেকে 4 গুণ বেশি। শিকার হিসেবে অ্যাক্টিভ রাডার হোমিং ব্যবহার হয়, যে কারণে সহজে জ্যামিং করে অকেজো করা সম্ভব নয়। এছাড়াও প্রতিপক্ষের লক্ষ্যবস্তুতে পিন পয়েন্ট অ্যাকুরেসিতে হামলা করতে সক্ষম। স্কাই সার্ভে এয়ার ডিফেন্স সিস্টেমের গুরুত্বপূর্ণ দিক এর রাডার সিস্টেম। সুইডেনের সাবগ্রুপের তৈরি জিরাফ রাডার ব্যবহার হয়। অদ্ভুত নামের পিছনে রহস্য হলো এই রাডার সিস্টেম জিরাফের মতো লম্বা গলার, যে কারণে প্রতিপক্ষের লক্ষ্যবস্তুকে শনাক্ত করা সহজ হয়। 1977 সালে এই রাডার সিস্টেম সার্ভিসে আসে। এখনও পর্যন্ত 450+ রাডার সিস্টেম উৎপাদন করা হয়েছে। পৃথিবীর বহু দেশ এই রাডার সিস্টেম অপারেট করে সন্তুষ্ট। স্কাই সার্ভে এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য বর্তমানে জিরাফ AMB সংস্করণ ব্যবহার হয়। এটি একটি 3D অ্যাক্টিভ রাডার সিস্টেম, যার রেঞ্জ সর্বোচ্চ 180 কিলোমিটার পর্যন্ত। প্রতিপক্ষের স্টেল টার্গেটকেও শনাক্ত করতে সক্ষম। সামগ্রিকভাবে বিবেচনা করলে যথেষ্ট শক্তিশালী একটি মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম স্কাই সার্ভে। ব্রিটিশ সেনাবাহিনীর পাশাপাশি পোল্যান্ড এবং ব্রাজিল সাম্প্রতিক সময় অর্ডার দিয়েছে, তবে নৌবাহিনীর সংস্করণ অপারেট করে এবং করবে একাধিক দেশ। এই দেশগুলো হচ্ছে চিলি, নিউজিল্যান্ড, ইটালি, কানাডা এবং পাকিস্তান। গ্রহণযোগ্যতা না থাকলে পৃথিবীর এতগুলো দেশ এই এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করতো না। তবে মূল্য বিবেচনায় স্কাই সার্ভে এয়ার ডিফেন্স সিস্টেম যথেষ্ট সাশ্রয়ী বলা যায়, তবে চীন এবং রাশিয়ার তুলনায় অনেক বেশি দামি। তবে ইউরোপীয় মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে অনেক সাশ্রয়ী বলা যায়। পোল্যান্ড 1 রেজিমেন্ট অর্ডার দিয়েছে, যার আর্থিক মূল্য 250 মিলিয়ন পাউন্ড বা 330 মিলিয়ন মার্কিন ডলার। ইউরোপীয় অন্যান্য মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমের মূল্য কমপক্ষে 450 মিলিয়ন ডলার। এখন প্রশ্ন হচ্ছে স্কাই সার্ভে এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশের নিরাপত্তায় কতটা কার্যকর হবে। মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমের প্রধান কাজ প্রতিপক্ষের মিসাইল হামলা প্রতিরোধ করা। বিশেষ করে বড় বড় শহরের সুরক্ষা নিশ্চিত করে মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। মিয়ানমার যে সকল মিসাইল বাংলাদেশের উপর নিক্ষেপ করবে তার প্রায় 70% ধ্বংস করতে পারবে স্কাই সার্ভে এয়ার ডিফেন্স সিস্টেম। এছাড়াও গুরুত্বপূর্ণ বিষয়, এই এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করা যায়। ভারতের পক্ষ থেকে হামলা হলেও মোকাবেলা করা সম্ভব। তবে মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম কখনও প্রতিপক্ষের যুদ্ধবিমানকে
ধ্বংস করতে কার্যকর নয়। এজন্য একমাত্র ভরসা লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। তবে রেঞ্জের মাঝে প্রতিপক্ষের যুদ্ধবিমান প্রবেশ করলে তাকে ধ্বংস করতে পারবে, কারণ স্কাই সার্ভে এয়ার ডিফেন্স সিস্টেমের গতি শব্দের থেকে 4 গুণ বেশি। সুতরাং বাংলাদেশ সেনাবাহিনী হিসার এয়ার ডিফেন্স সিস্টেমের পাশাপাশি স্কাই সার্ভে ব্যবহার করলে বাংলাদেশ নিরাপদ থাকবে। ফোর্সেস গোল 2030 যে লক্ষ্য তা পরিপূর্ণভাবে বাস্তবায়ন হবে। বাংলাদেশ স্কাই সার্ভে এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করেছে এমন সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে সেনাবাহিনীর জন্য হবে এটাই স্বাভাবিক। তারপরেও যদি বিমান বাহিনীর টেন্ডারে এই এয়ার ডিফেন্স সিস্টেম আসে তবে চাহিদা শতভাগ পূর্ণ হবে না, কারণ বিমান বাহিনীর জন্য একটু বেশি রেঞ্জের মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম প্রয়োজন। এক্ষেত্রে কমপক্ষে 40+ কিলোমিটার হলে আদর্শ হবে। बहुत ही जबरदस्त किस्म का यूके का ये एयर डिफेंस सिस्टम है और बांग्लादेश की फिजाइया ने इसको और बांग्लादेश की आर्मी ने इसको अपना हिस्सा बनाया। किस तरह से बीबर आप लोगों को इस वीडियो में दिखाया गया। बहुत ही जबरदस्त किस्म का ये एयर डिफेंस है और बांग्लादेश चाहेगा एडवांस लेवल के पावरफुल किस्म के 2025 में और ज्यादा अपनी आर्मी को मजबूत बनाया जा सके। जिस तरह से बांग्लादेश की आर्मी को चैलेंजेस का सामना है, जिस तरह से बीबर बांग्लादेश की आर्मी को भारत से खतरात हैं, भारत से निपटने के लिए बांग्लादेश स्ट्रॉन्ग अपनी मिलिट्री को कर रहा है। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।